এখন টাইম হচ্ছে 4:45। আকাশটা কি সুন্দর পরিষ্কার হয়ে রয়েছে। আজকের মেঘ একদম পরিষ্কার, আর বৃষ্টির একদমই দেখা যাচ্ছে না, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তো আজকের দিনটা বেশ ভালোই হবে, একটু রোদ পাবো সবাই আমরা, আর কাপড় জামাগুলোও শুকোবে মনে হচ্ছে। আর এই যে দিনটা আজকে খুব সুন্দর লাগছে, সকালবেলার যে দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। দেখুন চারিদিকে পাখির ডাক, বেশ সুন্দর লাগছে। এতদিন যে বৃষ্টি হয়েছে, কন্টিনিউয়াস যে বৃষ্টিটা হয়েছিল, আর এতদিন পর রোদটা পেয়েছি না, রোদটা পাইনি, এখনও পাইনি, কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে যে আজকে রোদ বেরোবে। তো এত সুন্দর লাগছে আকাশটা, পরিষ্কার পরিষ্কার। তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে একদম হালকা হালকাভাবে। তো বন্ধুরা, এখন আমি যাব রান্নাঘরে। বাচ্চাদের স্কুল আছে, তো স্কুলের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে, টিফিন বানাতে হবে। তো ভাবছি আজকে একটু চিড়ের পোহা বানাবো। তো বন্ধুরা, আমি বানাচ্ছি চিড়ে পোলাও। তো এই চিড়েটার মধ্যে আমি নুন আর চিনি দিয়ে করে রেখেছি। নুন চিনি দিয়ে আগে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে জলটা ঝরিয়ে ওর মধ্যে নুন আর অল্প পরিমাণে নুন আর চিনি দিয়ে ওটাকে ভিজিয়ে রেখেছি। এর দ্বারা কী হবে, চিড়েটার মধ্যে ভালো করে নুন মিষ্টি ভালো করে ঢুকে যেতে পারবে। তো এটার মধ্যে আমি সর্ষে, শুকনো লঙ্কা আর যে কারিয়া পাত্তা যেটা আছে ওটা ফোড়ন দিয়ে ওর মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি। আর এখন এই যে আলুগুলো সব ভাজা হয়ে গেছে, সব নরম হয়ে গেছে, বারবার ঢাকা দিয়ে দিয়ে ওটাকে ভালো করে ভাপিয়ে ভাপিয়ে নরম করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো চিড়েটা। এই চিড়েটা দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে হালকাভাবে নেড়ে চেড়ে এখন এটা রেডি হয়ে এসেছে। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো, তো খেতে ভালো লাগবে। গুড মর্নিং মাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আমরা একদম মস্ত আছি। আর এখন টাইম হচ্ছে 9টা, আর বাচ্চারা স্কুল চলে গেছে। আজকের ডেট হচ্ছে 19 আই থিঙ্ক, আর আজকের ডেট হচ্ছে 19 জুলাই 2022। আর আজকে ওয়েদারটা বেশ সকাল থেকে ভালোই করেছিল, বৃষ্টি হয়নি, আর রোদ বেরিয়েছিল কত সুন্দর। কিন্তু আবার এখন মেঘটা কালো হয়ে আসছে, মানে আবি কি তবি এক্ষুনি বৃষ্টি হয়ে যাবে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়ে যাবে এমন লাগছে। আর বাচ্চারা তো চলে গেছে ওই 7টার সময়, আর আমি এখনও কোনো কাজে হাত দিইনি, কারণ মাথাটা খুব একটু ব্যথা করছিল। তো মাথাতে তেল টেল দিয়ে একটু আঁচড়ালাম। তো এখন যাচ্ছি বাসি কাজগুলো করতে, ওই বিছনা গোছাবো, ওই সব ঝাড় দেওয়া, বিছনা গোছানো। তো চলুন বন্ধুরা, ফটাফট করে কাজগুলো করে নিই, বাচ্চাদের আসার আবার টাইম হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি তাড়াতাড়ি করে বাসি কাজগুলো শেষ করে নেবো। বিছনাটা ঝেড়ে নিয়ে এখানে আমি বালিশগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এই কোল বালিশগুলো বন্ধুরা আমি আমার নাইটি দিয়েই বানিয়েছি। এই কোল বালিশ বা পাশ বালিশ যাই বলুন, ওটার যে কভারগুলো ওটা আমি নিজের নাইটি দিয়েই বানিয়েছি, হাত দিয়েই সেলাই করেছি। আর এই যে এখন তো কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, তো কুলারের কোনো দরকার নেই বলে আমি পর্দা ঢাকা দিয়ে দিয়েছি। পর্দা দিয়ে ঢাকা দিয়ে আমি এখন এই ব্যালকনিটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। মানে সামনেটা, কেন প্রত্যেক দিন অনেকই বড় ব্যালকনি হচ্ছে, তো প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া তো সম্ভব নয়। তার জন্য আমি সামনে ঝাড়টা দিয়ে এখন রুমগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তারপরে ঘরটার মুছে স্নান করতে চলে যাব। তো বন্ধুরা, আমি স্নান পুজো করে চলে এসেছি এখন রান্না করতে। আর রান্নাতে যে ডাল সেদ্ধ আমার হয়ে গেছে, এদিকে দুধ জাল দিয়েছিলাম, আর এদিকে কেটে রেখেছি এই যে এই যে এটাকে বানাবো। আজকে ডাল দিয়ে বানাবো, ডাল দিয়ে সেদিন খাওয়া হয়েছিল, তো আজকে বানাবো মশলা দিয়ে, রসুন আদা বাটা দিয়ে আর বানাবো এই যে
ব্রেকফাস্ট করার পর খেয়েছিলাম। ব্রেকফাস্ট আজকে বানিয়েছিলাম পোহা, তো ওটা খাওয়ার সময় একটা খেয়েছিলাম, আর এই যে দুটো বেঁচে আছে, তো এখন একটা খাবো, এখন একটা খাচ্ছি। মিষ্টিটা এখন একটু কম হয়ে গেছে বর্ষার জন্য, আর অনেক মিষ্টি হয়, মিষ্টি কম। তো বন্ধুরা আমার লাঞ্চ রেডি, আর লাঞ্চে আছে ভাত, করলা ভাজা, ওল সেদ্ধ, ফুলকপি তরকারি, আর এটা পোরলের তরকারি, ডাল। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো বাচ্চাদেরকে ওই দুধ বিস্কিট খাইয়ে এখন আমি এদেরকে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ দুজনকে বসিয়ে দিয়েছি পড়াতে, আর এই ছোটোটা একটুখানি বদমাশি করতে থাকে। পড়ানোর পর আমি যাব রান্নাঘরে রাত্রের খাবার রেডি করতে। তো বন্ধুরা এখন আমরা ডিনার করতে বসেছি, আর ডিনারে আজকে একটু অন্যই আছে খাবারে। আজকে আছে লিটি চোখা, এক সেকেন্ড, হ্যাঁ লিটি চোখা আছে। তো আপনারা অনেকেই হয়তো জানেন কি লিটি চোখা কাকে বলে, এগুলো সব আমাদের এদিকে সাইডের খাবার ডিশের নাম। তো এর সঙ্গে লিটি চোখা, এটা আছে ঘি, আর ঘিয়ের মধ্যে পুরো ডুবোনো আছে, এই যে, হ্যাঁ এই যে ঘিয়ের মধ্যে পুরো ডুবোনো আছে। আর এর সঙ্গে রয়েছে সর্ষের চাটনি, আলু চোখা, আলু বেগুন চোখা, আর ধনেপাতার চাটনি। তো এটা একদম পুরো হাই ক্যালোরি এর মধ্যে ভরপুর আছে, তাই জন্য এটা দুটোই সাফিসিয়েন্ট হচ্ছে। হ্যাঁ, এটা একদম গরম গরম খেতে খুবই, আর এটা হচ্ছে মানে 12 মাসই খাওয়া যায়, কিন্তু মেন হচ্ছে ঠান্ডার সময় খেলে বেশি ভালো লাগে। তো এই আর কি, তো আজকে এই বৃষ্টির সময়ও খেতে মজা লাগে, খুবই মজাদার একটা ডিশ হচ্ছে। তো বন্ধুরা, তো আমরা এখন এই ডিনার করব, আশা করছি আপনাদেরকে ভালো লেগে থাকবে এই ডিনারের এই ডিশটা। তো ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে। আমি এটা আপনাকে বের করে দেখাচ্ছি, এটা কীভাবে এমনি বের করে। ঘি, পুরো শুদ্ধ দেশি ঘি, এটা কোনো মার্কেটের ভেজাল ঘি নয়, এটা হচ্ছে আপনার আমাদের এখানে লোকালের ঘি হচ্ছে, মানে লোকাল যে গোয়ালারা এখানে থাকে ওদের ওখান থেকে আনা হয়েছে। খুবই টেস্টের ঘিটার, গন্ধটাও খুব সুন্দর, মানে যেটা আমরা খুবই ভালো, খুবই টেস্ট, খুবই সুন্দর। দই গরম গরম, এই লিটিটা মানে আমি হাতও ধুইনি, যে লিটিটা একদম গরম গরমই মানে খেতে মজা এটা। তো বন্ধুরা, আমরা এখন এটাকে এনজয় করছি, এই লিটিটাকে। এই যে আমার বড়ো ছেলে কাছে দাঁড়িয়ে আছে সব রকমের চাটনি দিয়ে, আর এই যে চোখা দিয়ে ওকে একটু খাইয়ে দিচ্ছি। তেলটা পড়ে যাচ্ছে, ঘিটা পড়ে যাচ্ছে। কেমন আছে? ভালো আছে? লালটু আয়, ও তো আবার একটুখানি অন্যরকমের ছেলে, এটা সেটা খায় না। দেখো, খেয়ে দেখো, ঝাল ওকে ঝাল লাগছে, জল খাও, জল।